নমস্কার, শুরু করছি ঘোষালনামা। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। এবার যে খবরের দিকে নজর রাখবো, তেজস্বী যাদব তিনি বলেছেন যে এনডিএ কে ছুঁড়ে ফেলতে হবে বিহারের ভোটে এবং প্রধানমন্ত্রী করতে হবে পরবর্তী লোকসভায় ভোট দিয়ে রাহুল গান্ধীকে পাশে নিয়ে তেজস্বী যাদব এমনটাই কিন্তু বলেছেন। আমি যাবো জয়ন্তদার কাছে। জয়ন্ত, তাহলে পরবর্তী লোকসভা ভোটে কি কোথাও রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে প্রজেক্ট করা হচ্ছে? প্রত্যেক বিরোধী দল কি এতে সহমত হবে? আর বিশেষ করে তৃণমূল যে অন্যতম শরিক দল, তারাই বা কতটা সহমত হবে? তেজস্বী যাদব রাহুল গান্ধীকে পাশে বসিয়ে বিহারের নির্বাচনের সময় বলছেন যে রাহুল গান্ধী হলেন পরবর্তী প্রধানমন্ত্রীর পদপ্রার্থী। টু আর্লি, অনেক প্রিম্যাচিওরড একটা এক্সপ্রেশন। কিন্তু ইন্দ্রাণী, তেজস্বী যাদব যেটা করছেন তার মধ্যেও কিন্তু একটা মেথডোলজি আছে। বিহারের নির্বাচনে রাহুল গান্ধীর যে কদ সেটাকে বাড়ানোর জন্য, যে গুরুত্ব সেটাকে বাড়ানোর জন্য তার একটা এক্সট্রা ওয়েটেজ তাতে দেওয়া। কেননা তেজস্বী যাদব যেটা বলছেন সেটা যাদব সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, এই যে ভোট ব্যাংকটা, সেখানে রাহুল গান্ধী কংগ্রেসের অবস্থা খুব খারাপ। বিহারে এর আগে ভারত জোড়ো যাত্রা করে রাহুল গান্ধী কিছুটা রিভাইভ করেছিলেন। তার কারণটা হচ্ছে কিছুটা দলিত ভোট, কিছুটা ওবিসি ভোট, একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু এবারের ভোটেও এই যে তেজস্বী যাদবের সঙ্গে একসঙ্গে একটা যাত্রা করার পরিকল্পনা এবং কংগ্রেসকে সঙ্গে নেওয়াটা, কংগ্রেস কি লায়াবিলিটি নয় সেটা তো ভোটের পর বোঝা যাবে। তার কারণটা হচ্ছে যে অখিলেশ যেরকম উত্তরপ্রদেশে রাহুল গান্ধীর সাথে গিয়ে বিপদে পড়েছিলেন, আর কিছুতেই উনি যেতে চান না, কারণ ওনার ধারণা হয়েছে যে রাহুল একটা লায়াবিলিটি, অ্যাসেট নয়, এটা কংগ্রেসের। যে কারণে উত্তরপ্রদেশ থেকে কংগ্রেসই মুছে গেছে। রাহুল গান্ধী তো কেরালায় চলে গেছে উত্তরপ্রদেশের ময়দান ছেড়ে দিয়ে। উনি তো লড়া ঝুঁকিটা উত্তরপ্রদেশে নেননি। তাহলে এখন এইখানে বিহারে কি হবে? তেজস্বী যাদবের দায়িত্ব হচ্ছে রাহুলকেও আরো গুরুত্ব আরোপ করা তাকে, যে কারণে উনি ঘোষণা করলেন যে এখন এটা আরেকটা দিক আছে, সেটা হচ্ছে যে বিহারে যে ভোটার বিহারে তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী করতে চাইছেন বা ভোট দিচ্ছেন, তাকে এই স্বপ্নটাও বিক্রি করা যে আমরা কিন্তু কিছুদিনের মধ্যেই মোদীকে সরিয়ে দিয়ে রাহুল গান্ধীর নেতৃত্বে দিল্লিতেও একটা সরকার গড়ব। অর্থাৎ বিজেপি যেরকম ডবল ইঞ্জিনের স্বপ্ন দেখায় মানুষকে রাজ্য স্তরে, এরা রাজ্য স্তরে লড়াই করতে করতে কেন্দ্রে একটা অবিজেপি সরকার গঠনের স্বপ্ন দেখাচ্ছে। সেটাও কিন্তু এক ধরনের ডবল ইঞ্জিনেরই একটা প্রচেষ্টা। সেটা আবার কংগ্রেস আর তেজস্বী যাদব সম্মিলিতভাবে যে একটা জাতীয় এবং রাজ্য রাজনীতিতে একসঙ্গে কাজ করছে, দিস ইজ নাথিং আনইউজুয়াল। এটা ব্যাকরণ কৌমুদি, যেটা ভোটের ব্যাকরণ কৌমুদি, সেটা মেনেই তেজস্বী যাদব করছেন। সুতরাং আমি বলবো যে এটা রাহুল গান্ধীকে একটা ইম্পেটাস দেওয়া এবং রাহুল গান্ধীকেও ব্যবহার করা, এবং রাহুল গান্ধীরও ভাল লাভ, তেজস্বী যাদব, এটা মেড ফর ইচ আদার পলিটিক্স। অনেক ধন্যবাদ জানাবো জয়ন্তদাকে। আপনারা জয়ন্তদার বিশ্লেষণ শুনছিলেন। আমরা বেশ কিছু বিষয়ে আলোচনা করলাম। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের জন্য নজর রাখতে হবে আমাদের অনুষ্ঠান ঘোষালনামা, কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভিতে রাত দিন 7 দিন।